4 বছর পর চলতি বছরে আবারও ফুটবল মাঠে ফিরেছে আফগানিস্তানের মেয়েরা। 2021 সালে তালেবানরা ক্ষমতায় এলে প্রাণ ভয়ে দেশ ছেড়ে পালান আফগান নারী ফুটবলাররা। চলতি বছরের মে মাসে আফগান শরণার্থী নারীদের নিয়ে একটি ফুটবল দল গঠন করার সিদ্ধান্ত নেয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তারই ধারাবাহিকতায় গেল জুলাইয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে 23 আফগান ফুটবলারকে নিয়ে গঠিত হয় আফগান উইমেন্স রিফিউজি টিম। কোচ হিসেবে দায়িত্ব পান সাবেক স্কটিশ ফুটবলার পলিন হ্যামিল। ক্যাম্পে চলছে মাঠে ফেরার প্রস্তুতি। আমরা একটা বার্তা পেয়েছিলাম যেন জার্সি, ট্রফি পুড়িয়ে ফেলি ও সোশ্যাল মিডিয়ার প্রোফাইল সরিয়ে নেই, কেননা এগুলো আমাদের জীবনকে ঝুঁকিতে ফেলতে পারে। তাই আমরা দেশ ত্যাগে বাধ্য হই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ফুটবলে ফিরে আসাটা আফগান নারীদের একটি প্রতিবাদ, এমনটাই মনে করেন ডিফেন্ডার নাজমা আরিফি। আমরা আফগান মেয়েদের অধিকার প্রতিষ্ঠায় ফুটবলকে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে চাই, যেন তারা না ভেবে বসে তাদের আমরা ভুলে গিয়েছি। আফগানিস্তানে মেয়েদের কোনো মূল্য নেই। আফগানিস্তান শরণার্থী নারী ফুটবল দলকে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ফেরাতে চায় ফিফা। তবে আফগানিস্তান নারী জাতীয় দল হিসেবে সেটি সম্ভব করা বর্তমান অবস্থায় বেশ কঠিন। সংস্থাটির নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক স্বীকৃতি পেতে সংশ্লিষ্ট দেশের ফেডারেশনের অনুমোদন পেতে হয়। আর আফগানিস্তান ফুটবল ফেডারেশন নারী ফুটবলকে স্বীকৃতি তো দেয়নি, বরং নিষিদ্ধ করেছে। এই অবস্থায় হয়তো আফগান উইমেন্স রিফিউজি টিম নামেই খেলবে তারা। 2018 সালে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল আফগানিস্তানের মেয়েরা।